সালামু আলাইকুম। উডস বিক্রিয়া এবং উডস ফিটিক দুইটার মধ্যে কিন্তু তোমাদের প্রায় একটু পেঁচায়া যায় যে কখন কি হয়, ঠিক আছে? তো উডস ফিটিকটা আমরা এখন একটু দেখে ফেলবো যাতে উডসের সাথে তোমরা গুলায় না ফেলো। এবং বরাবরের মতোই বলছি যে আমাদের এখানে যতগুলা ইনফরমেশন তোমার দরকার হয় সবগুলাই কিন্তু এই ভিডিওগুলোতে পেয়ে যাবা। তো এখন দেখো উডস ফিটিকে কি হয়, আমাদের নর্মালি মিথাইল ক্লোরাইডের সাথে ক্লোরোবেনজিন বিক্রিয়া করে এবং সেই সাথে কি থাকে, সোডিয়াম থাকে, উৎপন্ন হয় টলুইন। তাহলে এখানে বিক্রিয়ক কয়টা? মিথাইল ক্লোরাইড, ক্লোরোবেনজিন, সাথে আছে সোডিয়াম, এবং উৎপাদ হিসেবে আমরা কাকে পাবো? পাবো আমরা টলুইনকে। চলো একটু দেখে ফেলি। দেখো এখানকে এই যে আমরা বেনজিন, আচ্ছা মিথাইল ক্লোরাইডটাই প্রথমে লিখি যেহেতু ওটা সিকোয়েন্সে আগে আছে। এই যে CH3Cl এবং এই সাথে ক্লোরোবেনজিন, বেনজিনের উপর সিম্পলি একটা ক্লোরিন হবে এবং এখানে থাকবে কি সোডিয়াম, এবং মাধ্যমটা হবে কি উডসের মতোই। উডসে যেরকম সোডিয়াম থাকে উডস ফিটিকেও সোডিয়াম থাকে। উডসের ক্ষেত্রেও শুষ্ক ইথারীয় মাধ্যম, উডস ফিটিকেও শুষ্ক ইথারীয় মাধ্যম। এবং এখানে প্রোডাক্টটা তুমি কিভাবে বানাবা? এই যে এখানকার ক্লোরিনটা বাদ দিয়ে দিবা, এখানকার ক্লোরিনটা বাদ দিয়ে দিবা, তাহলে এখানে কি থাকতেছে CH3 এবং এখানে থাকতেছে বেনজিন। তাহলে দেখো এই যে বেনজিন, এর উপর কি দিয়ে দিবা? CH3। এই দুইটা তারা পরস্পর যুক্ত হয়ে যাবে। তাহলে বেনজিন আর CH3, এই ব্যাটার নাম কি? এই ব্যাটার নাম হচ্ছে টলুইন, মিস্টার টলু। এখন টলুইন বাদ দিলে আর কি কি থাকে? সোডিয়াম আছে আর এদিকে ক্লোরিন কিছু অবহেলায় পড়ে আছে। তাহলে এরা কি করবে? সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। এটা হচ্ছে আমাদের উডস ফিটিক বিক্রিয়া। এবং উডস বিক্রিয়া আমাদের কি হয়? উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে, ঠিক আছে? আর এখানে আমাদের কি হয়? এখানে আমাদের টলুইন তৈরি হয়। মানে একটা হচ্ছে আমাদের মেইনলি অ্যালিফেটিক কম্পাউন্ড তৈরি হয় এবং এটা আমাদের কি কম্পাউন্ড? এটা হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এই হচ্ছে আমাদের উডস আর উডস ফিটিকের মধ্যে বেসিক ডিফারেন্স। আর বাকি সব কিছু এই যে আমাদের সোডিয়াম, শুষ্ক ইথারীয় মাধ্যম, এগুলো মোটামুটি সেম। আশা করি ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।